এই হচ্ছে আমার ফাইনাল লুক। এবার দেখে বলো তো আমাকে কেমন লাগছে। তোমরা যারা সবসময় আমার ভিডিও দেখো তারা তো সবাই জেনে গেছো যে সামনেই আমার বিয়ে, এমনকি আমি তোমাদের সাথে ডেটটাও শেয়ার করেছি। আর দেখো, বিয়ের দিন যেহেতু গায়ে হলুদ থাকে তাই বাড়ি থেকে বেশি দূরে যেতেও দেয় না ফটো বা ভিডিও করার জন্য, তাই মনে হলো বৃদ্ধির লুকটা আগেই শ্যুট করে নিই। এই অনেক দিন আগে ফটো ভিডিও শ্যুট করার একটাই কারণ যে লোকেশান আমার পছন্দ, সেই লোকেশানে গিয়ে আমি ভিডিও শ্যুট করতে পারবো, ফটো শ্যুট করতে পারবো। যদিও আমি পুরো শ্যুটটা ফোন থেকেই করেছি, তবে হ্যাঁ, খুব সুন্দর সুন্দর ফটো আর ভিডিও হয়েছে। সবটাই আমি তোমাদের সাথে পরে পরে শেয়ার করব, সবাই অবশ্যই দেখো কিন্তু। এখানে চলছে আমার ভিডিওর জন্য ছোট ছোট কিছু ক্লিপ নেওয়া। আর তোমরা ক্যামেরাম্যানকে খুঁজে পেয়েছো? কোথায় বসে আছে? ওই যে কলা গাছের গোড়ায়। একজন ওখানে বসে আছে আর একজন এই যে আমার সামনে। এই দুজন আমাকে যদি এই দিনটাতে না হেল্প করতো, হয়তো এই দিনটা আমার এত সুন্দর হয়ে উঠতে পারতো না কখনোই। তোমরা আমার আগের ব্লগে দেখেছো যে আমাকে এত সুন্দর একটা লুক দিয়েছে সজনী। ও তো ব্রাইট সাজায়, তার সাথে আমাকে আজকে এত সুন্দর একটা বৃদ্ধির লুক দিয়েছে। আমার তো খুব খুব পছন্দ হয়েছে। তোমরা হয়তো এই লুকটা বা মেকআপটা এই ভিডিওতে ঠিকঠাক বুঝতে পারছো না, কিন্তু আমি যখন তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করব, আমার তো মনেই হচ্ছে তোমাদেরও ভালো লাগবে আমার মতো। দেখো, আমি তো দেখতে খুব একটা ভালো না, তাও আমার উপরে এত সুন্দর একটা মেকআপ দিয়ে আমাকে এতটা সুন্দর করেছে, এটা সবটাই সজনীর হাতের জাদু। সত্যি বলছি, মন থেকে বলছি, খুব সুন্দর সাজায় সজনী। তোমরা যারা তোমাদের স্পেশাল দিনটাতে সজনীর কাছ থেকে সাজতে চাও, তাহলে ফেসবুক প্রোফাইলে গিয়ে সজনী মিঠা বলে সার্চ করো আর ওর হাতের কাজগুলো দেখো, আর অবশ্যই ওকে বুকিং করে নাও। যাই হোক, শ্যুট পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাসন্তী ব্রিজের উপর ফুচকা খাচ্ছি, এরপর সোজা বাড়ি যাব। আজকে কেমন লাগলো ব্লগটা জানিও।